ভূত কি আর চাদর পরে নাকি? পড়ে না? আসার সময় এক ঝামেলা, যাওয়ার সময় যাওয়ার কপালে কে আছে আল্লাহ জানে। আর তুমি গাড়ি থামালে কেন? যাও। আমি নেমে দেখছি কি সমস্যা। মিঠু তুই একা নামছিস কেন? বাবা আপনি যান না ওর সাথে। আমি বৌমা, তুমি এটা কি বললে? আমি বুড়ো বয়সে নামবো, ওদের সাথে যাবো? তুই এখানে বসে আছিস কেন? তুই যা না, তুই ওর বড় ভাই না? কি ব্যাপার? নাম, যা, তুই ওর সাথে যা। ঠিকই তো, আমি তো বড় ভাই, আমারই তো যাওয়া উচিত। মিঠু, মিঠু ভাই চল, দুই ভাই গিয়ে একটু দেখি মানে কি করা যায়, কিভাবে মোকাবেলা করা যায়। হ্যাঁ, কথা আছে না, এখন তাই বল। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ভাই, আমি আমি তোদের সবাইকে রক্ষা করব। ভাই তুই সামনে যা, হ্যাঁ আমি তোর পিছনে পিছনে আসি। মানে তো এখনো বিয়ে টিয়ে হয়নি, আমার বউ বাচ্চা আছে, তুই সামনে যা। দেখেছো মিরাজটা কি ভিতর ডিম? মিঠু, মিঠু চল গাড়িতে ফিরে যাই, ভূত হলে কিন্তু সত্যি সত্যি ঘাড় মুটকে দেবে। এই যে মিঠু, মিঠু, মিঠু। আপনারা ফুল নিয়ে এভাবে চাদর ভেতর লুকিয়েছিলেন কেন? আপনারা আমারে ভালো না চিনলেও আপনার ভাই আমারে খুব ভালো কইরাই চেনে। হ্যাঁ, তার উপর আমরা খুব খুশি, তাই ফুল দিয়া বিদায় জানাইতে আসলাম। আমার কথা শুই না এই গ্রাম থেকে চইলা যাইতেছেন ভালো মানুষের মতো, তার জন্য আপনারে এই ফুলেল শুভেচ্ছা। যাইতেছেন যান, আর জানি এই গ্রামে না দেই। আসি তাইলে। আমি যাচ্ছি, কিন্তু অন্যরা আসবে। যে কাজটা হবার কথা ছিল সেটা তো হবেই, আর সেই কাজটা যেন ঠিকঠাক মতো হয় সেই ব্যবস্থা আমি করব। তাই নাকি? দেখি কার বুকে কয়টা পাঠা আছে? রাস্তার মধ্যে এভাবে দাঁড়ানো বিপজ্জনক। আপনারা যদি রাস্তা থেকে না সরেন, গাড়ি আপনাদের উপর দিয়ে যাবে। তাড়াতাড়ি কাইটা পড়াই ভালো। খাড়াইলাম আমি, দেখি কোন বাপের বেটা গাড়ি চালায়। কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আমি গিয়ে দেখুন। না না, তুমি স্টিয়ারিং ছেড়ে কোথাও যাবে না। কখন কি হয় না হয় কিছুই বোঝা যাচ্ছে না। কি ব্যাপার? কারা ওরা? কি চায়? গ্রামের জঞ্জাল সবকিছু নষ্ট করতেছে। ফারুক ভাই গাড়ি চালা।